বলে হেন কালে জন্ম নিলা শ্রী রঘুনন্দন। হরি হরি বল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। আর মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন। মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন। মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মন। বলি আনন্দ ধরে না ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না। ওই মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে। আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। সঙ্গে সঙ্গে বাবা ছেলেটাকে স্ত্রীর কোল থেকে তুলে নিয়ে সরস্বতীর মন্দিরে এসে সবাইকে সরিয়ে দিয়ে, ঠাকুর মশাইকেও একটু সরিয়ে দিয়ে, সদ্যজাত ছেলেটাকে নিয়ে সরস্বতীর পায়ের কাছে সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। বলে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে তুমি আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে গৌর হরি হরি বলে। 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 আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আচ্ছা মা, আজকে মুকুন্দ সরকারের একটা পুত্র সন্তান হলো, কন্যা নয় পুত্র। কন্যা সন্তান আর পুত্র সন্তান আমাদের মতন অর্ডিনারি মানুষ যারা, তারা একটু অন্য চিন্তা করেন। মনে মনে চিন্তা করেন ছেলের মানে পুত্র সন্তান যদি বাড়িতে না আসে বংশ রক্ষা হয় না, বংশবৃদ্ধি হয় না, আর ব্যবসা বাণিজ্য ধরে রাখা যায় না, বুড়ো বয়সে খেতে পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা মানুষ করে। কিন্তু একটা কথা তো আপনারা জানেন, কপালে যদি আপনার ভাত জোটে, কপালে যদি তোমার ভাত লেখা থাকে, তাহলে তোমার সন্তানের দরকার হয় না, অন্য মায়ের সন্তান এসে তোমায় খাইয়ে দেবে। আর কপালে যদি তোমার খাবার ছেলের হাতে লেখা না থাকে, তুমি 100 ছেলের মা হলেও তুমি খেতে পাবে না। সেই একটা কথা আছে, বেটার বাপ হতে স্বাদ বড় চিতে, বেটা কি তোমায় করবে সুখী। শত বেটার বাবা আজ হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখে। রাবণ রাজা ছিল, লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি। শাস্ত্রেই তো তার প্রমাণ দেখি। তাহলে ছেলে 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 করে আপনি দিন কাটিয়ে যাচ্ছেন। বলুন, ছেলের বাবা হয়ে ছেলের মা হয়ে কতজন আজকে সুখী আছেন? বর্তমানে পরিস্থিতি খুব খারাপ। তাই আজকে রঘুনন্দন জন্ম নিয়েছে, আদর্শ সন্তান কেমন করে বানাতে হয় সেটা আজকে মুকুন্দ সরকার দেখিয়ে দিলেন। যখন ছেলেটা জন্ম নিয়েছে, ছেলেটা কান্নাকাটি করছে, আর বাবা দেখলো যে জন্মের সময় সন্তান যখন কান্নাকাটি করে, সেই কান্না ভোলানোর জন্য মা বাবার কিছু দায়িত্ব থাকে, সেটা যদি কেউ পালন করে তাহলে সেই ছেলে মানুষ হয়। আমরা জন্মের সময় ছেলে যখন কান্নাকাটি করে, আমরা তাকে হিন্দি গান শুনিয়ে কান্না ভোলাই, মুখে মধু দিয়ে কান্না ভোলাই, হাজার কথা বলে 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 ছোড়া কেটে কেটে কান্না ভোলাই। কিন্তু মুকুন্দ সরকার কিন্তু সব করল না। মুকুন্দ সরকার জন্মের সময় স্ত্রীর কোলে ছেলেটা এসে যখন কাঁদছে,
তাকে কান্নাটা ভোলানোর জন্য ছেলেটা যখন কাঁদতে শুরু করেছে, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মুকুন্দ সরকার আসে কোলে তুলে নিল, মুকুন্দ সরকার আসি কোলে তুলে নিল, মুকুন্দ সরকার আসি কোলে তুলে নিল। ছেলেকে ভোলানোর জন্য মুকুন্দ সরকার মা সরস্বতীর চরণে 3 বার গড়াগড়ি দিয়ে দিলেন, কান্না ভুলল না। সরস্বতীর চরণে 3 বার ছেলেকে যখন গড়িয়ে দিয়েছে, ছেলের কান্না ভুলে না, আরো কান্না বেড়ে গেল। তখন সেই ছেলের কান্না ভোলাতে গিয়ে মুকুন্দ সরকার ছেলেটিকে আবার বুকে জড়িয়ে ধরে তার ছোট্ট ছোট্ট 2টি কানে এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসিয়া বিরাম, হরিনাম শুনে শিশু হাসিয়া বিরাম, হরিনাম শুনে শিশু হাসিয়া বিরাম। এইটাই হচ্ছে আসল জায়গা। যেই সবে সদ্যজাত ছেলেটাকে হরিনাম শুনিয়েছে, যে ছেলে প্রচন্ড চিৎকার করে কাঁদছিল, সেই ছেলে আজকে মুখে হাসি ফুটে গেল। এবার দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 6 মাস, 1 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। 5 বছরের ছেলের বয়স যখন এলো, একদিন মুকুন্দ সরকার ভোর 3টের সময় গোপীনাথের মন্দিরের দরজা জানালা বন্ধ করে দিয়ে গোপীনাথের কাছে সেবা করতে বসেছিলেন, ভাগবত পাঠ করতে বসেছিলেন। এতদিন মুকুন্দ সরকারের ভাগবত পাঠ শোনার জন্য কেউ কোনোদিন মন্দিরের কাছে লাইন দেয়নি, কিন্তু আজকে দেখছে ঠিক 3টে বাজে, ভোরের বেলা, অন্ধকার তখন, কিন্তু মুকুন্দ সরকার যখন ভাগবত পাঠে মন দিয়ে দিয়েছেন, চোখ বন্ধ করে পাঠ করছে। মায়েরা, মুকুন্দ সরকার যখন ভাগবত পাঠ করে না, মানে কে শুনবে আর কে শুনবে না ও চিন্তা করে উনি পাঠ করেননি। উনি শুধু পাঠের মধ্যে ডুবে যায়, কান্নার জায়গা আসলে নিজেই কাঁদেন, হাসার জায়গা আসলে নিজেই হাসেন। কারণ মুকুন্দ সরকার জানে আমি কৃষ্ণের কাছে ভাগবত পাঠ করছি, আমি শুনবো, আমার প্রাণ গোবিন্দ শুনবেন। তাই একাই হাসে, একাই কাঁদে। আজকে হঠাৎ মুকুন্দ সরকার দেখলেন কে যেন দরজাটা খুলল, দরজা খুলেই পাশে এসে কে যেন বসলো, আর কেউ নয়, 5 বছরের একটা শিশু পুত্র, যে কিনা হলো মুকুন্দ সরকারের নিজের ছেলে, ওই রঘুনন্দন। রঘুনন্দন যখন দরজাটা খুলেই গুটি গুটি পায়ে বাবার পাশে গিয়ে বসেছে, মুকুন্দ সরকার তখন রঘুনন্দনকে দেখতে পেয়ে ভাগবত পাঠ বন্ধ করে দিয়ে বলছে, এই খোকা, খোকা, আরে ভোরের বেলায় ঘুম থেকে উঠে এসেছিস, যা ঘরে যা, সকাল বেলায় আসবি, মায়ের কাছে গিয়ে শুয়ে পড়। রঘুনন্দন বলছেন, বাবা
আমি তোমার মুখে ভাগবত শুনব। ভাগবত শুনবি? হ্যাঁ, আমি তোমার মুখে ভাগবত শুনবো। তাহলে কোলে আয়, কোলে আয়। তুই যদি ভাগবত শুনতে চাস আমার কোলে আয়, দূরে দাঁড়িয়ে থাকিস না, আমার কোলে আয়। সঙ্গে সঙ্গে রঘুনন্দনকে কোলে করে নিয়ে বাবা আবার ভাগবত শুরু করলেন। 3টে থেকে 4টে পর্যন্ত, মানে 1 ঘন্টা ভাগবত পাঠ করলেন। 1 ঘন্টা ভাগবত পাঠ করার পরে তারপরে 4টে যখন বেজে গেল তখন এইবার মুকুন্দ সরকার রঘুনন্দনকে বলছে, এই খোকা চলে যা, মন্দিরের বাইরে চলে যা, আমি এবার গোপীনাথের সেবা করব। আমি যখন সেবা করি না, কেউ পাশে থাকলে আমি সেবা করতে পারি না। চলে যা বাবা, যদি তুই সেবা শিখতে চাস কোনো একদিন আমি তোকে বসে শেখাবো। এখন তুই বাড়িতে চলে যা, এখন 4টে বাজে, ঘুমিয়ে পর, সকালবেলা উঠবি। চলে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, ঘরে চলে যা। রঘুনন্দনকে ঘরে পাঠিয়ে দিয়ে মুকুন্দ সরকার আবার দরজাটা বন্ধ করে দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে শুরু করে দিলেন গোপীনাথের সেবা। প্রকট শ্রীখণ্ডে বাস, ভক্তির নামে শ্রী মুকুন্দ দাস। আপনারা মায়েরা ভগবানের সেবা দেন কি? গোপীনাথের সেবা দেন? রাধা মাধবের সেবা দেন? সেবা 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 কে দেন? যারা দেন একটু হাত তোলো। নিতাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথের সেবা দিতে হবে তো। নিতাই গৌরের সেবা, গোপীনাথের সেবা, রাধারানীর সেবা দেননি? মিনিমাম অন্তত 2টো নকুল দানায় তুলসী পত্র দিয়ে চাপিয়ে দেবেন, সেটাও সেবা হয়ে যাবে। আজকে মুকুন্দ সরকার কেমন ভাবে সেবা দিচ্ছেন দেখুন। মুকুন্দ সরকার 2টো তুলসী পাতা নিয়েছেন, তাতে চন্দন মাখিয়েছে, চন্দন মাখিয়ে একটা চরণে তুলসী দিয়েছেন। প্রকট শ্রীখণ্ডে বাস, নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডে বাস, নাম শ্রী মুকুন্দ দাস। ওই ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, সেবা জানে। আর ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। পুজো করতে বসেছেন মুকুন্দ সরকার। হঠাৎ একটা বাচ্চা ছেলে ছুটে এসে কবিরাজ ঠাকুরের চরণে আছাড় খেয়ে পড়লেন। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ। এই কে রে? কে তুই? আরে মন্দিরে এই দম করে ঠাকুরের সামনে পা ধরতে নেই। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। বল বল বল, তোর কি হয়েছে বল। কবিরাজ ঠাকুর, আপনি একবার এক্ষুনি আমাদের বাড়িতে যাবেন? আপনি যদি এক্ষুনি যান তাহলে আমার বাবাকে বাঁচাতে পারবো। আমার বাবার শরীর খুব খারাপ, আপনি চলুন না কবিরাজ ঠাকুর। এই খোকা, আমি কোনোদিন যাব না তোকে বলেছি? শোন, অবশ্যই আমি যাব, তবে তুই একটুখানি বাইরে অপেক্ষা কর, আমি গোপীনাথের সেবাটা শেষ করে তবে আমি যাব। বাচ্চা ছেলে তখন কাঁদতে কাঁদতে বললেন, আস্তে। ছোট্ট ছেলেটাকে বলছে, বাইরে অপেক্ষা কর, আমি পুজো শেষ করি, তার সঙ্গে আমি তোর বাবার বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়ে তোর বাবার চিকিৎসা করব। তখন বাচ্চা ছেলেটা বলছেন, কবিরাজ ঠাকুর, আপনি যদি পুজো শেষ করে যেতে যান তখন কিন্তু আমার বাবাকে আমি আর ধরে রাখতে পারবো না, কারণ আমাদের পয়সা কড়ি নেই। যদি পয়সা কড়ি থাকতো আমি অন্য কবিরাজের কাছে যেতাম। কবিরাজ ঠাকুর,
আপনি দয়া করে এক্ষুনি একবারটি চলুন না কবিরাজ ঠাকুর, নইলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার চোখটা বন্ধ করে গৌরহরিকে স্মরণ নিয়ে নিলেন। হে গৌরহরি, তুমি আমাকে বলেছিলে একদিকে কৃষ্ণ সেবা করবে আর একদিকে জীবের সেবা করবে। তা গৌরহরি, আমি এখন কৃষ্ণ সেবা করতে বসেছি, জীবের সেবার দায়িত্ব এসেছে। এইবার আমি কোনটা করি? এবার আমি কোনটা ছেড়ে কোনটা ধরি? হঠাৎ সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের মাথায় এসে গেল, না 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 না, আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। আমি যতটুকু জানি, ভক্ত যদি যন্ত্রণায় ছটফট করে, মানুষ সহ্য করতে পারলেও ভগবান সহ্য করে না, এটা আমি জানি। ভক্ত যদি যন্ত্রণায় বুক চাপড়ে কাঁদে, স্বর্গ থেকে ভগবান পর্যন্ত কেঁদে ওঠে। তাই আমি বরং ভগবানের সেবাটা পরে হবে, এখন ছুটে গিয়ে ভক্তের প্রাণটা বাঁচা। এবার যেই ছুটে বেরোতে যাবে, এমন সময় মুকুন্দ সরকারের মাথায় আসলো, আচ্ছা আমি যদি গোপীনাথের পুজোটা শেষ না করে যাই, আমার তো মস্তিষ্কের কাজও ভালো হবে না, আমার তো মন ঠিক থাকবে না। এইবার আমি কি করি? হঠাৎ মনে এলো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার রঘু তো একটু আগেই আমার কাছে এসেছিল, ওর তো আমি দেখলাম যে একটু ভাগবত পড়া, একটু ভাগবত শোনা একটু ইচ্ছে রয়েছে, তাহলে তো একদিন না একদিন ও তো ভক্ত হবে। আজকে বরং আমি একটু রঘুনন্দনকে ডেকে আজকের পুজোর ওই বাকি দায়িত্বটা চাপিয়ে দিই, আমি বরং বেরিয়ে যাই। এই রঘু, রঘু, এই রঘু, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার করে, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার করে, গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার করে। আর শির নন্দনে ডাকিয়া নে, নন্দনে ডাকিয়া নে, শির নন্দনে ডাকিয়া নে, আর শির নন্দনে ডাকিয়া যখনই রঘুনন্দনকে বাবা জোর করে ডাকলো, চিৎকার করে ডাকলো, রঘুনন্দন ঘরে ছিল, ছুটে এসে বাবার কাছে দাঁড়ালো। বাবা, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তোমার ডেকেছি, কাছে এসো, সামনে এসো। বাবা, রঘু, ওই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, ও আমাকে জোর করে নিয়ে যেতে এসেছে। আমি যদি ওর সঙ্গে এক্ষুনি না বেরিয়ে যাই না, ওর বাবার অবস্থা খুব ভালো নয়, আমি না গেলে ওর বাবাকে বাঁচাতে পারা যাবে না। তা রঘু, আজকে আমি গোপীনাথের পুজো কিন্তু এখনো শেষ করিনি, তাই আজকের মতন তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। আজকে তুমি গোপীনাথের পুজোটা করবে, আর আমি ওই বাচ্চা ছেলের সঙ্গে। বাবা, এ কি বলছো? আমি কি করে গোপীনাথের সেবা করব? গোপীনাথের সেবা করতে গেলে ওই আমি তো নিয়ম জানি না, আগে ফুল দেয় না আগে চন্দন দেয়, নাকি আগে ভোগ নিবেদন করে, আমি তো কোনো কিছুই জানি না। বাবা, তুমি এক কাজ করো, তুমি বরং সেবা শেষ করে তারপরে দাঁড়াও, কাছে এসো। তোমাকে ও সব কিছুই জানতে হবে না, তোমাকে আমি যে কথাটি বলবো সেটা তুমি মন দিয়ে শোনো। আমি এক্ষুনি বেরিয়ে যাব, তুমি পাশের ঘরে দেখবে মা নাড়ু তৈরি করছে, একটা থালার মধ্যে ক্ষীরের নাড়ু তৈরি করা রয়েছে। তুমি মায়ের কাছে যাবে, নাড়ুর থালাটা নিয়ে আসবে,
আর গোপীনাথের মন্দিরের ভেতরে গিয়ে সামনে বসে বসে তুমি শুধু কাঁদবে, আর কিছু করতে হবে না। গোপীনাথের মন্দিরে বসে বসে কাঁদলেই গোপীনাথ সেবা পাবে। চলে যাও, আর বেশি কিছু জানার দরকার নেই। চলে যাও, ঘরে কৃষ্ণ সেবা রয়েছে। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, আর এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। 5 বছরের ছেলের যে বিশ্বাস থাকে না, 50 বছরের মানুষের সেই বিশ্বাস থাকে না। শিশু 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 নাম রেখেছে রঘুনন্দন, বয়সটা তার 5। বাবা বলে দিচ্ছে গোপীনাথের মন্দিরে গিয়ে শুধু কাঁদবি, তাতে গোপীনাথের সেবা হয়ে যাবে। এবার এই কথা বলে মুকুন্দ সরকার তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে, শুধু ছেলেটার বাবাকে বাঁচাবে বলে। পাড়ার একটা ছেলে যখন বাড়ি থেকে কিছুটা দূরে গেছে, রঘুনন্দন পিছন থেকে ছুটে গিয়ে বাবার হাতটা ধরল। বাবা দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কোথায়? আমি যে গোপীনাথের সেবাটা করব, আমি একটুখানি চিন্তা করে দেখলাম গোপীনাথের সেবা করতে গেলে তো মন্ত্র শিখতে হয়। আমি তো মন্ত্র জানি না বাবা, তাহলে আমি যদি মন্ত্র না জানি আমি গোপীনাথের সেবা করব কি করে? কি বললে? মন্ত্র? আর একবার বল, মন্ত্র। বারবার বল, মন্ত্র 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 মন্ত্র। এই রঘু, এই যে তুই মন্ত্র শব্দটা বললি, এটাকে বারবার বারবার যদি উচ্চারণ করা হয় তাহলে কি হচ্ছে দেখ তো, বারবার উচ্চারণ করে দেখ। মন্তর মন্তর মন তোর মন তোর মন তোর মন তোর। ওরে কি বা হবে শুদ্ধ মন্তর, শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্তর, কি বা হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্তর, ওরে কি বা হবে শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র। এই যে মানুষ মন্ত্র শোনে, মন্ত্র শোনে কেন? মন যুক্ত ত্র সমান হয় মন্ত্র। এই মনের সঙ্গে ত্র যোগ করে দিলে তবে মন্ত্র হয়। আর ত্র মানে হচ্ছে ত্রাণ করা, পরিষ্কার করা, ধুইয়ে দেওয়া, তাকে বলে ত্র মানে ত্রাণ। মনকে ধোয়ানোর জন্য, মনকে পরিষ্কার করার জন্য, মনকে ত্রাণ করার জন্য মন্ত্র ধারণ করে। তা আজকে বাবা এবার ছেলেকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, এই রঘু, রঘু রে শোন একটা কথা বলি। তোর বয়স সবে মাত্র 5 বছর। মন্ত্র কারা শেখে আর মন্ত্র কারা শোনে জানিস? যাদের মনে পাপ জমতে শুরু করে, যাদের মনে একটু একটু অসৎ চিন্তা বসতে শুরু করে, তারা মন্ত্র ধারণ করে, কারণ মনকে ত্রাণ করার প্রয়োজন হয়। আর তোর তো সবে মাত্র 5 বছর বয়স,
এখনই তোকে মন্ত্র নিতে হবে না, তুই যত বড় হবি মন্ত্র শিখবি বাবা। এখন তুই এক কাজ কর, তুই কোনো দিকে না তাকিয়ে শুধু তুই ভগবানকে ডেকে যা, শুধু ভগবানকে ডেকে যা। বাবা ও বাবা, আমি যদি গোপীনাথের মন্দিরে ওই মায়ের কাছ থেকে নাড়ুর থালা নিয়ে যাই, গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে? কেন খাবে না? কেন খাবে না? ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে কেন খাবে না বাবা? আমাকে আর সময়ই নষ্ট করিস না, চলে যা, মায়ের কাছে নাড়ুর থালা রয়েছে, আমি বেরিয়ে গেলাম, চলে যা, ঘরে চলে যা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা, আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। এত বলে গোপীনাথে সম্মুখে ধরিলা, গোপীনাথে সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, আর গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। মায়েরা, এক বিন্দু বানানো গল্প নয়, আজকের এই ঘটনাটা হচ্ছে সত্য ইতিহাস। বাবা শুধু বলে দিয়ে গিয়েছিল যে গোপীনাথ নাড়ু খাবে, আর বাচ্চা ছেলেটা মনে মনে চিন্তা করে নিয়েছে গোপীনাথ বুঝি মানুষের মতো নাড়ু খায়। এটা এক বিন্দু বানানো কাহিনী নয়। 5 বছরের ছেলেকে যেটা বিশ্বাস করাবে সে সেটাই বিশ্বাস করবে। বাবা যেই বলেছে তোর হাতে নাড়ু খাবে, সে একভাবে চিন্তা ভাবনা করে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা তুমি যে নাড়ুর থালার মধ্যে নাড়ু তৈরি করেছো, ওই নাড়ুর থালাটা আমাকে দাও। বাবা আমাকে বলেছে আজকে আমি গোপীনাথের সেবা করব। তুই গোপীনাথের সেবা করবি কেন? তুই গোপীনাথের সেবা করবি? বাবা কোথায়? বাবাকে একটা বাচ্চা ছেলে জোর করে তুলে নিয়ে চলে গেল। বাবা বাচ্চা ছেলেটার সঙ্গে বেরিয়ে গেছে, আর বাবা আমাকে দায়িত্ব দিয়েছে আজকে আমি গোপীনাথের সেবা করব, তুমি আমাকে নাড়ু থালা দাও। সঙ্গে সঙ্গে মা কোনো কিছুই উপায় না খুঁজে পেয়ে সোজা গোপীনাথের মন্দিরে গিয়ে আছাড় খেয়ে কাঁদতে লাগলো। হে ঠাকুর, এদের এই বাপ বেটা মিলে কি যে তোমাকে নিয়ে শুরু করেছে ঠাকুর, এদের যদি চলার পথে, বলার পথে, সেবার পথে যদি কোনো অপরাধ হয়ে যায়, তুমি যেন সেই অপরাধ নিও না ঠাকুর, তুমি আমাকে সেই অপরাধ দিয়ে দিও। ছেলের যদি কোনো ভুল হয়, স্বামীর যদি কোনো ভুল হয়, তুমি যেন সেই ভুল নিও না, আমাকে দিয়ে দিও, আমি সব সহ্য করে নেব। আসলে মায়েরা সংসারের কল্যাণের জন্য বাড়ির যিনি মা হন, কত কিছুকে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিতে হয়। আজকে যখনই ওই ছোট্ট 5 বছরের ছেলেটা বাইনা ধরেছে যে তুমি আমাকে নাড়ুর থালা দাও, বাবা আমায় বলে গেছে, ছুটে গিয়ে মায়ের কাছে ধরলো, মা তুমি আমাকে নাড়ুর থালা দাও, তুমি আমায় নাড়ুর থালা দাও। ঠাকুর ঘরে মা যা বলার বলে দিল, দিয়ে সেইবার নাড়ুর থালাটা নিয়ে রঘুনন্দনের কাছে গিয়ে বলছে, রঘু চলে যা, চলে যা, তুই নাড়ুর থালা নিয়ে মন্দিরে চলে যা, দেখি তুই কেমন করে সেবা করিস। এইবার সেই রঘুনন্দন নাড়ুর থালাটা হাতে নিয়ে গুটি 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 পায়ে এসে সেই গোপীনাথের মন্দিরের ভেতরে প্রবেশ করল। গোপীনাথের মন্দিরের ভেতরে গিয়েই নাড়ুর থালাটা হাতে নিয়ে এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা, গোপীনাথ
সম্মুখে ধরিলা এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা আর গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ধরিলা ঠাকুর 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 আমি তোমার কোনো নিয়ম জানি না ঠাকুর বাবা কিন্তু তোমাকে রোজ সেবা দেয় তুমি তো দেখছো আমি একটা বাচ্চা ছেলে আমি কি নিয়ম জানি ঠাকুর আর তাছাড়া বাবা তো তোমার পুজো কোনোদিন বন্ধ করেনি বাবা রোজই তোমাকে সেবা দেয় আজকে একটা বাচ্চা ছেলে বাবাকে জোর করে তুলে নিয়ে গেছে সেই জন্য আমাকে দায়িত্ব দিয়েছে ঠাকুর আজকে তুমি আমার হাতে একটা নাড়ু শুধু খেয়ে নাও একটা নাড়ু খেয়ে নাও কাল থেকে বাবা আবার তোমাকে যেমন সেবা দেয় তেমন সেবা দেবে এসো ঠাকুর তুমি একটা নাড়ু খাও ঠাকুর মা কি সুন্দর নাড়ু তৈরি করে দিয়েছে কি মিষ্টি নাড়ু গোপীনা একটা খেয়ে দেখো একটা খাও এসো ঠাকুর এসো এত বলি গোপীনাথে সম্মুখে ধরিলা সম্মুখে ধরিলা আর গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ধরিলা মায়েরা সকাল বেলায় বাবা রঘুনন্দনের উপরে দায়িত্বটা ছেড়েছে আর রঘুনন্দন মায়ের কাছ থেকে সকালবেলা নাড়ুর থালাটা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে সকাল গড়িয়ে বেলা বেড়ে গেল দুপুর গড়িয়ে গেল বিকেল গড়িয়ে গেল সেবার কাছ থেকে কিন্তু রঘুনন্দন বাইরে আসেনি সকাল থেকে রঘুনন্দন শুধু একটাই কথা বলে চলেছে নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও কিন্তু গোপীনাথ কি নাড়ু খাবে পাথরের গোপীনাথ সে কি কোনোদিন কথা বলবে নাকি নড়াচড়া করবে নাকি হাত বাড়িয়ে নাড়ু খাবে কিন্তু এ বেটা ভেবেছে গোপীনাথ মানুষের মতো নাড়ু খায় সকাল থেকে যখন বিকেল গড়িয়ে যাচ্ছে নাড়ু খেলো না তখন এইবার রঘুনন্দন মনে মনে ভাবছে ও আচ্ছা এইবার আমি বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাবে না ঠাকুর আমি বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাবে না এইবার আমি ধরে ফেলেছি তুমি কেন নাড়ু খাবে না তুমি আসলে খুব লাজুক ঠাকুর আমি দেখেছি বাবা যখনই পুজো করে দরজার জানালা দুটোকেই বন্ধ করে দেয় আর আমি তোমার দরজা জানালা বন্ধ করিনি বলেই তুমি খাচ্ছ না ঠিক আছে ঠাকুর আমি দরজা বন্ধ করে দিচ্ছি জানালা বন্ধ করে দিচ্ছি এই বলে রঘুনন্দনকে দরজাটা বন্ধ করে দিলেন জানালাটাও বন্ধ করে দিলেন ঠাকুর আর বাইরে থেকে কেউ তোমায় দেখতে পাবে না এইবার শুধু তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব কেউ কাউকে দেখতে পাবে না ঠাকুর এবার তুমি নাড়ু খাও ও গো গোপীনাথ ও গো গোপীনাথ ও গো তবুও নাড়ু খায় না তবুও নাড়ু খেলো না রঘু দেখলো গোপীনাথ যখন নাড়ু খাচ্ছেই না
কিছুক্ষণ চিন্তা করে 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 তারপরে ভাবলো যে আচ্ছা, আমি বুঝতে পেরেছি কেন নাড়ু খাচ্ছে না। আমার মনে হয় হাতে একটা বড় বাঁশি ধরানো রয়েছে বলে নাড়ু খাচ্ছে না। আমি বরং বাঁশিটা নামিয়ে দিই, আমি মাথার ওই বড় চূড়াটা বরং নামিয়ে দিই, তারপরে বোধহয় গোপীনাথ নাড়ু খাবে। এই বলে হাতে বাঁশি ছিল, নামিয়ে দিল, চূড়া নামিয়ে দিল, তারপরে আবার হাত বাড়িয়ে খাওয়াতে চাইলো, খেলো না। একান্ত যখন খাচ্ছেই না তখন শেষকালে, এইবার শেষ সন্ধ্যা, এবার গড়িয়ে যাচ্ছে, এবার সন্ধ্যা নামবে, এমন সময় রঘুনন্দন বলছে, ঠাকুর তুমি আসলে নাড়ু খাচ্ছ না, তুমি কি বাবার উপরে রাগ করেছ? বাবা তোমাকে নূতন করে ধুতি পরায়, নূতন ওড়না বেঁধে দেয়, নূতন উড়নি গলায় দেয়, অলংকার পরিয়ে দেয়, আর বাবা তোমাকে আজকে ওগুলো করিয়ে যেতে পারেনি বলে তুমি বাবার উপরে রাগ করেছো, তাই না ঠাকুর? ও ঠাকুর, তুমি বাবার উপরে রাগ করো না, আজকে আমি তোমাকে সাজিয়ে দেব, আমি তোমায় সাজিয়ে দেব। এসো ঠাকুর, আমি তোমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিই, তাহলে তোমার আর অত কষ্ট হবে না। এই বলে মা গোপীনাথের বেদি থেকে ছোট্ট গোপীনাথকে নামিয়ে নিয়ে কোলের মধ্যে বসালেন। তারপরে আপন মনে নিজের মতন করে ধুতি, ওড়না, উড়নি, যত গয়না কাটি ওগুলোকে সব খুলে দিয়েছে। খুলে দিয়ে ওই 5 বছরের ছেলে সে কেমন করে সাজাতে পারে, কিন্তু আপন মনে সাজিয়ে যাচ্ছে। ধুতি খুলে দিয়েছে, ওড়না খুলে দিয়েছে, বাঁশি নামিয়ে দিয়েছে, চূড়া নামিয়ে দিয়েছে, দিয়ে এইবার ছোট্ট ছেলেটা কোলের মধ্যে বসিয়ে নিয়ে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে ওই মোহন সাজে, আমার আশা ছিল সাজাবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল মনে মনে সাজাবো তোমারে মোহন সাজে। সাজাবো তোমারে মোহন সাজে, আমার আশা ছিল। সঙ্গে সঙ্গে এইবার রঘুনন্দন দেখলো গোপীনাথ নাড়ু খাচ্ছে না। মায়েরা দেখতে দেখতে অনেকটা সময় কাটিয়ে দিল। রঘুনন্দন দেখছে যে আর কখন গোপীনাথ নাড়ু খাবে। গোপীনাথ, তুমি আমার হাতে নাড়ু খাবে না? বাবা কিন্তু আমাকে বারবার বারবার বলে গেছে গোপীনাথের সামনে নাড়ু নিয়ে গেলে গোপীনাথ খাবে, কিন্তু তুমি নাড়ু খাচ্ছ না কেন ঠাকুর? শোনো ঠাকুর, আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, আমি তোমার সামনে দাঁড়িয়ে বসে কথা দিলাম, আমার এই কালো মুখ আমি বাবাকে কখনো দেখাবো না। আমি তোমার সামনে মরবো গোপীনাথ, আমি তোমার সামনে মরবো, আমি তোমার মন্দিরে তোমার বেদিতে মাথা ঠুকতে ঠুকতে আমি মরবো, দেখি তুমি নাড়ু খাও কিনা। এই বলে ওই ছোট্ট ছেলেটা পাগলের মতো নাড়ুর থালা পাশে সরিয়ে দিয়ে মন্দিরের যে পাথরের বেদিটা, সেই বেদির উপরে সজোরে আঘাত করতে লাগলেন। গোপীনাথ,
গোপীনা গোপীনা চোখের জলে আর ভক্ত ভেসে যায় মন্দির প্রান্ত। ওদিকে গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছোট্ট শিশু তো বোঝে না যে আমি মানুষের মতো নাড়ু খেতে পারি নাই, আমি শুধু দৃষ্টি দিয়ে প্রসাদ করি মাত্র। কিন্তু বাবার কথায় বিশ্বাস করে ছেলেটি ভেবেছে আমি বুঝি মানুষের মতোই নাড়ু খাই। উন্মাদের মতো ডাকতে ডাকতে মাথা ঠুকে চলেছে। ওর মস্তকের আঘাতে যদি ওর মৃত্যু হয়, তাহলে এই পৃথিবীতে কেউ আর আমায় ভক্তবৎসল ভগবান বলে ডাকবে না। হে কৃষ্ণ, করুণার সিন্ধু তো কেউ আমাকে এসে বলবে না। মায়েরা, সাধের একটা সন্তান, বাড়ির একটাই সন্তান, 5 বছর বয়স, সে যদি মন্দিরে সেবা দিতে গিয়ে কোনোদিন বাবা কিংবা মা দেখে যে ছেলেটা মন্দিরের ভেতরে সেবা দিতে গিয়ে মরে পড়ে আছে, বলুন কেউ কি আর ভগবানকে সেবা দেবে? যখনই রঘুনন্দন বেদির উপরে কয়েকবার মাথা ঠুকেছে, মাথা কেটে গিয়ে কফটা রক্ত ঝরেছে, আর কি গোপীনাথ স্থির হয়ে থাকতে পারে? ওই পাথরের মূর্তির ভেতর থেকে, যে ছোট্ট একটা পাথরের গোপীনাথ, সেই গোপীনাথের মূর্তির ভেতর থেকে কে যেন একটা ছোট্ট করে হাত বার করে বলে উঠলেন, রঘুনন্দন নাড়ু দে, হরি হরি না। মন্দিরের ভেতরে তখন থেকে তুমি তো নাড়ু খেয়েই যাচ্ছ। ঠাকুর, এতক্ষণ তুমি নাড়ু খাচ্ছিলে না, আর যেই আমি এতক্ষণ মাথা ঠুকলাম তারপরে তুমি এসে নাড়ু খাওয়া শুরু করলে, আর যত থালার উপরে নাড়ু আছে সব নাড়ু তুমি খেয়ে নিচ্ছ। ঠাকুর, সব নাড়ুগুলো খেয়ে নিও না ঠাকুর, সব খেয়ে নিও না। আচ্ছা ঠাকুর, তুমি বলো তো, সব নাড়ুগুলো যদি তুমি এক এক করে খেয়ে নাও, তাহলে লোকে যদি বাড়িতে এসে প্রসাদ চায়, তাহলে প্রসাদ দেবো কি করে? সব নাড়ুগুলো খেয়ে নিও না। এই কয়েকখানা নাড়ু আছে তুমি রেখে দাও। তাছাড়া বাবা তো তোমাকে রোজ পুজো করে, আমি তো নিজে চোখে দেখেছি। বাবা মন্দির থেকে সেবার কাজ সেরে যখন বাইরে বেরিয়ে আসে, বাবার ওই থালার মধ্যে কিন্তু অনেকগুলোই প্রসাদ থাকে, নাড়ু থাকে, তা তুমি সব নাড়ু খেয়ে নিচ্ছ কেন? তখন গোপীনাথ বলছে, রে রঘুনন্দন রে, তোর বাবা আমাকে সারা জীবন মঠে মন্দিরে কতবার সেবা দিল বটে, কিন্তু তোর বাবার হাতে আমি কোনোদিন নাড়ু খাই না। আজকে আমি তোর কাছে গিয়ে তোর হাতে এত নাড়ু কেন খাচ্ছি জানিস? আমি গীতায় প্রতিজ্ঞা করেছি, যদি কেউ আমাকে ভালোবেসে ফল দেয়, আমি তার হাতের সেই ফল খাই রে রঘুনন্দন। আর ফল জোগাড় করতে না পেরে যদি কেউ গাছের ফুল দেয় আমার চরণে, আমি তার হাতের সেই ফুল গ্রহণ করি। আর ফুল দিতে না পেরে শুধু যদি পাতা দিয়ে গোবিন্দায় নম বলে কেঁদে ওঠে, আমি কথা দিলাম তার হাতের সেই পাতাও খাই রে রঘু। আর আজকে তুই আমায় পাতা দিলি না, ফুল দিলি না, আর ফল দিলি নাই,
তুই দিয়েছিস আমার বড় প্রিয় সেই ক্ষীরের নাড়ু, তা আবার প্রতিটি ক্ষীরের নাড়ু তুই নয়নের জলে ভিজিয়ে দিয়েছিস। ওরে রঘুনন্দন রে, আমি যে সকল কিছু সইতে পারি, ভক্তের নয়ন বাড়ি সইতে নারী। তাই ওরে রঘুনন্দন নাড়ু দে, হরি হরি না, তুমি আমাকে ঠিক ওই বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছ। আচ্ছা গোপীনাথ, একটা নাড়ু রয়েছে, এটা কিন্তু আমি তোমাকে দেব না, এটা আমি লুকিয়ে রেখে দিলাম। দে বলছি না, আমি দেব না, তুমি সবই তো খেয়ে নিলে। শেষকালের এই একটা নাড়ু আছে, এটা তুমি আমাকে চাইবে না গোপীনাথ, এটা আমি রেখে দেবো, এটা আমি দে বলছি না, আমি দেব না। এই শেষকালের নাড়ুটা আমি তোমাকে কিছুতেই দেব না। আর তাছাড়া এই নাড়ুটা যদি তোমাকে আমি নাই বা দিই, তুমি আমায় কি করবে? কি করবে? যখনই বলেছে রঘুনন্দন নাড়ুটা তোমাকে না দিলে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে গোপীনাথ বলে উঠলেন, রঘুনন্দন আজকে যদি তুই আমাকে নাড়ুটা আমার হাতের উপরে না চাপিয়ে দিস, কালকে যখন সকালবেলায় তোর বাবা মন্দিরের দরজাটা খুলবে, আমি সবার প্রথমেই তোর বাবাকে বলবো রঘুনন্দনকে পুজো করতে পাঠিয়েছিলেন, নাড়ু চেয়েছি আমি দেয়নি। না 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 ঠাকুর, এ তুমি কি বলছো? না 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 না, তুমি বাবাকে বলো না। ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও গোপীনাথ, আমি না হলে নাড়ুটা তোমাকে দিয়েই দিচ্ছি, দাঁড়াও। কিন্তু একটা কথা বলি গোপীনাথ, এতগুলো নাড়ু তো আমি তোমার মুখে তুলে দিলাম এক এক করে, শেষকালের এই নাড়ুটাকে তুমি হাত বাড়িয়ে চাইছো কেন? আগে হাতে দে তারপরে বলছি, আগে হাতে দিয়ে দে তারপর বলছি। এইবার গোপীনাথ যেই না জোর করে নাড়ুটি হাতে নিয়েছে, রঘুনন্দন ওই শেষের নাড়ুটি নিয়ে যখনই গোপীনাথের হাতে তুলে দিয়েছে, গোপীনাথ বলছে, ওরে রঘুনন্দন রে, আমি গীতায় প্রতিজ্ঞা করেছি যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবে ভালোবাসি। এই কীর্তনের আসরে যদি কেউ মন প্রাণ দিয়ে আমার কীর্তন শুনে যায়, আমিও তার হৃদয় মন্দিরে বসে সারাটা জীবন ধরে তার কথা শুনি। আর যদি কেউ আমার কথা ভেবে নয়ন জলে প্রাণ ভাসায়, গোলকে বসে বসে আমিও তার জন্য কাঁদি রে রঘু। তাই ওরে রঘুনন্দন রে, তুই যে আমায় এতগুলো নাড়ু মুখে তুলে দিলি, এই শেষকালের একটা নাড়ু যদি আমি পাল্টা তোর মুখে না তুলে দিই, তাহলে আমি ভগবান হয়ে গীতার প্রতিজ্ঞা যে ভঙ্গ হবে। তাই ওরে রঘুনন্দন মুখ হরি হরি মন্দিরে বসে আবার নাড়ু খায়? মন্দিরের ভেতরে আবার পুজো করতে এসে আবার কেউ নিজে নাড়ু খেয়ে না, ওটা তুমি খেয়ে না।
আমাকে দিতে হবে না, ওটা তুমিই খেয়ে নাও। হাতে যখন তুলেছ নিজেই খেয়ে নাও। যখনই বলেছে তুমি খেয়ে নাও, তখন গোপীনাথ বলছে খা। না আমি খাবো না। আরে খা বলছি, আমি তোকে দিচ্ছি তুই খা। না আমি খাবো না। খাবি না? তুই এই নাড়ুটা খাবি না? না আমি খাবো না। দেখবি এই নাড়ুটা কে খাবে? দেখবি তুই? দেখবি? এই বলে গোপীনাথ যেই না জোর করে রঘুনন্দনকে কাছে টেনে নিল। গোপীনাথ স্বয়ং বাম হাতটা বাড়িয়ে দিয়ে যেই না ছোট রঘুনন্দনকে কাছে টেনে নিয়ে, আর বাঁ হাতে যেই না রঘুনন্দনের নরম গালটি জোর করে টিপে ধরলো, অমনি রঘুনন্দনের মুখটা হা হয়ে গেল। আর সাক্ষাৎ গোপীনাথ ডান হাতে নাড়ুটি জোর করে নিয়ে রঘুনন্দন নাড়ু খাও একদম ভালো নয় ঠাকুর। মন্দিরে বসে আবার কেউ নাড়ু খায়, তুমি আমাকে জোর করে নাড়ু খাইয়ে দিলে। মা যদি জানতে পারে, বাবা যদি জানতে পারে, কি বলবে? গোপীনাথ বলছে এই রঘু, কেউ জানতে পারবে না। তোর পুজো শেষ হয়ে গেছে, এইবার তুই বাইরে চলে যা। তোর মা তোকে ডাকাডাকি করছে, বাইরে চলে যা। এবার রঘুনন্দন যখন পিছন ঘুরে বাইরে যাবে বলে প্রস্তুত, এমন সময় স্বয়ং গোপীনাথ রঘুনন্দনের হাতটা ধরল। এই দাঁড়া, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা ধরিয়ে দিয়ে যা, আমার চূড়াটা পরিয়ে দিয়ে যা। তোর মনে নেই আমার বাঁশি নামিয়ে রেখেছি? বাঁশি ধরিয়ে দে। এই বলে রঘুনন্দন আবার মাসিটা নিয়ে ধরিয়ে দিল, চূড়াটা পরিয়ে দিল, বেদির উপরে দাঁড় করিয়ে দিল। তারপরে যেই গোপীনাথের দরজা খুলে বাইরে বেরিয়েছে, মা এসে দেখে কি রঘুনন্দনের মা এসে দেখছে সর্বনাশ, নাড়ুর থালাটা খালি কেন রে? এই রঘু, মন্দিরে সেবা দিতে গেছিস তো ভালো কথা, তো নাড়ুর থালায় নাড়ু গেল কোথায়? রঘুনন্দন বলছেন ও মা, আজকে কি হয়েছে জানো তো? আজকে ওই তোমার যে ওই গোপীনাথ ওই থালাতে যতগুলো নাড়ু ছিল সব নাড়ুগুলোকে এক এক করে সব শেষ করে দিয়েছে। বাহ বাহ বাবা, তোমার বাবা সারা জীবন পুজো করলো, তার হাতে নাড়ু শেষ করলো না। তুমি দুদিনের বাচ্চা ছেলে, তোমার হাতে সব নাড়ুগুলো শেষ করে দিয়েছে। বাহ, ঠিক 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 ঠিক। তার মানে এইবার আমি বুঝতে পারলাম যে সকাল থেকে এই বিকেল পর্যন্ত তুমি তার মানে মন্দিরের ভেতরে দরজা বন্ধ করে দিয়ে কি করছিলে? তার মানে তুমি এই এতক্ষণ ধরে নাড়ুগুলো খাচ্ছিলে। রঘুনন্দন হাত জোড় করে বলছেন মা, না না আমি নাড়ু খাইনি। এই তো গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে, তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো, গোপীনাথ বলবে। আমি বাবা বাবা বাবা, গোপীনাথ জিজ্ঞেস করবে, আমি গোপীনাথকে জিজ্ঞেস করবো আর গোপীনাথ বলবে আমি নাড়ু খেয়েছি। সত্যি করে বলো, সত্যি করে বল, নাড়ুগুলো কোথায়? সত্যি করে বল, বল। ঠাকুরের সামনে আর মায়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলতেন। সত্যি করে বল, তুই নাড়ু খাসনি? না আমি নাড়ু খাইনি। নাড়ু খাসনি? আমি নাড়ু খাইনি। আমি তোমার পা ছুঁয়ে বলছি গোপীনাথ নাড়ু খেয়েছে, তুমি জিজ্ঞেস করো। তুই নাড়ু খাসনি? কাছে আয় তো দেখি, সামনে আয় দেখি, সামনে আয়। এই বলে মা আমার যেই না রঘুনন্দনকে কাছে ডেকে নিয়ে মুখ দেখতে গেল, দেখলো দাঁতের ফাঁকে নাড়ু লেগে রয়েছে। কিরে, তখন থেকে সমানে তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস, আমি নাড়ু খাইনি, আমি নাড়ু খাইনি। তা তুই যদি নাড়ুটা নাই খেলি তো দাঁতের ফাঁকে নাড়ু লেগে আছে কেন?
যেই বলেছে দাঁতের ফাঁকে নাড়ু, তখন রঘুনন্দন বলল, ও হুমা, কি হয়েছিল জানো? ওই মানে ওই থালাতে তুমি যতগুলো নাড়ু দিয়েছিলে সব নাড়ুগুলোই গোপীনাথ খেয়েছিল, শুধু শেষকালের নাড়ুটা আমি কিছুতেই খাবো না। আমার হাতটাকে টেনে কোলে বসিয়ে নিয়ে আর একটা হাতে গাল টিপে ধরে ওই একটা নাড়ু আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। বাহ বাহ, একটা মিথ্যে কথা বলতে গেলে যে সাজিয়ে সাজিয়ে 10টা মিথ্যে কথা বলতে হয়। এ তো দেখছি 5 বছরের ছেলে আমার তৈরি। তোমার বাবা আমার কাছে কত স্বপ্নের কথা বলে, এই তো কালকেই তোর বাবা বলছিল আমাদের অবর্তমানে আমার রঘুনন্দন নাকি পরম ভক্ত হবে, পরম বৈষ্ণব হবে। এই তো তার পরিচয়। একটা মিথ্যে কথা বলতে গেলে সাজিয়ে সাজিয়ে 10টা মিথ্যে কথা বলতে হয়, তা তুমি শিখে গেছো। তোমার বাবা আসো, বাবা আসো। তোমার বাবা এমন মানুষ, বাড়িতে এসে যদি গোপীনাথের প্রসাদ না পায় সে 24 ঘন্টা কিচ্ছু গ্রহণ করেন না। আর তুমি সেই মন্দিরে গিয়ে সব নাড়ুগুলো খেয়ে নিলে। রঘুনন্দনের মা মনে মনে চিন্তা করলেন, আমি বরং স্বামী বাড়িতে আসার আগে তাড়াহুড়ো করে 2টো নাড়ু তৈরি করে তুলসী পত্র চাপিয়ে মন্দিরের ভেতরে রেখে দিয়ে আসবো। স্বামী এসে যখন প্রসাদ চাইবে আমি ওইগুলোই প্রসাদ বলে খাইয়ে দেবো, তারপরে শেষকালে সব জানাবো। এই বলে তাড়াহুড়ো করে মা জননী আমার পাশের ঘরে গিয়ে নাড়ু তৈরি করতে গেছে, আর উল্টো দরজা দিয়ে মুকুন্দ সরকার চলে এসেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আরে আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। আর প্রসাদ নৈবেদ্য আন দেখি, নৈবেদ্য আন দেখি, আর প্রসাদ নৈবেদ্য আন দেখি, নৈবেদ্য আন দেখি। শিশু কহে বাবা শোনো, সকলি খাইলা যেন, বাবা শোনো সকলি খাইলা যেন, শিশু কহে বাবা শোনো সকলি খাইলা যেন, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি। উল্টো দরজা দিয়ে বাবা চলে এলেন। বাবা এসে দরজা খুলেই বলছে, রঘুনন্দন, হ্যাঁ রঘুনন্দন। রঘুনন্দন ছুটে এসে বলছে, বাবা তুমি এসে গেছো, আর তুমি যে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে গেলে ওই লোকটা বেঁচে গেছে? হ্যাঁ বাবা, ওই লোকটা বেঁচে গেছে। আর যাই হোক ওটা ছেড়ে দাও, তুমি কাছে এসো। তোমাকে যে আমি সকালবেলা যাওয়ার সময় গোপীনাথের মন্দিরে সেবার জন্য পাঠিয়েছিলাম, কই প্রসাদ কোথায়? নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। আমি প্রথম দিন আমার সন্তানের হাতের আমি প্রসাদ দেখব। নিয়ে এসো, আমাকে প্রসাদ দাও, আমি দেখবো কেমন সেবা দিয়েছ, দেখবো কেমন সেবা দিয়েছ, কত গন্ধ আছে কিনা, দেখবো কেমন পুজো দিয়েছ, কত গন্ধ আছে কিনা, দেখবো কেমন পূজা দিয়েছ, কত গন্ধ আছে কিনা, দেখবো কেমন পূজা দিয়েছ। মায়েরা, প্রসাদ যদি কোনো দিন গোবিন্দের দৃষ্টিতে পড়ে, সেবায় লাগে, তাহলে একটা জিনিস জানবেন, আপনার হাতের নিবেদন করা নৈবেদ্য যদি কোনোদিন গোবিন্দ দৃষ্টি দেয়, তাহলে সেই দিনের প্রসাদের মধ্যে পদ্ম ফুলের মতন গন্ধ ছাড়বে। আজকে মুকুন্দ সরকার ছোট্ট ছেলেকে ডেকে বলছে, কই তুমি প্রসাদ দিয়েছো? আমি দেখি যে আমার ছেলে কেমন প্রসাদ দিয়েছে ঠাকুরকে। বাবা তুমি প্রসাদ পাবে, দাঁড়াও মা তোমাকে নূতন করে নাড়ু তৈরি করে প্রসাদ খাইয়ে দেবে। নূতন করে দাঁড়াও, দাঁড়াও,
নূতন করে নাড়ু মানে আজকে কি প্রসাদ তাহলে ওই ভক্তদেরকে সব দিতে গিয়ে শেষ হয়ে গেছে? ও বাবা, আজকে আমি প্রসাদ বিতরণ করব কি করে? আজকে ওই যে তোমার মন্দিরের ভেতরে যে পাথরের গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে না, ওই গোপীনাথের কাছে আমি অনেকবার বলার পরে না, গোপীনাথ এসে এক এক করে সব নাড়ুগুলো খেয়ে রঘুনন্দন। বাবার সামনে এইভাবে রসিকতা করে কথা বলতে নেই। বাবার সঙ্গে এইভাবে মিথ্যে কথা করে কথা বলে? বলো বলো, নাড়ুগুলো কে খেয়েছে? তুমি খেয়েছো? তোমার মা খেয়েছে? নাকি কেউ ভক্ত এসেছিল তাকে দিতে গিয়ে শেষ হয়ে গেছে? বলো নাড়ুগুলো কোথায়? বলো। বাবা, আমি সত্যি বলছি, আমি নাড়ু খাইনি। তুমি একবার জিজ্ঞেস করো না, গোপীনাথের কাছে যাও, যাও, গোপীনাথ বলবে। তুমি যাও, আবার মিথ্যে কথা বলো। তুমি সত্যি করে বলো নাড়ুগুলো কে খেয়েছে? সত্যি করে বলো, বাজে কথা ছাড়ো, সত্যি করে বলো। বাবা, আমি সত্যি কথাই বলছি। আমি তোমার পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও, ওঠো ওঠো, পা ছেড়ে দাও। বাবা পায়ে ধরে কোনোদিন মিথ্যে বলতে নেই। আসলে মন্দিরে পাঠানোই বোধহয় আমার ভুল হয়ে গেল। যে গোপীনাথের কাছে আমার সারাটা জীবন দিয়ে আমি সেবা দিয়ে গেলাম, সেই গোপীনাথ কোনোদিন আমার হাতে নাড়ু খেলো না। তুমি দুদিনের বাচ্চা ছেলে, মন্ত্র জানো না, শাস্ত্র জানো না, আর তোমার কাছে গোপীনাথ নাড়ু খাবে, এটা আমাকে আজকে শুনতে হচ্ছে। সারা রাত ধরে মা বাবা দুইজন প্রচন্ড বকাবকি করলেন। এবার মায়েদের একটা কথা বলি, অকারণে যদি আপনার জন্ম দেওয়া ছেলেকে আপনি মারধর করেন, এটা সত্য ঘটনা, আপনারা দেখবেন, আপনারই পেটের ছেলেটাকে, ছোট্ট শিশুকে, তার দোষ না থাকার সত্ত্বেও যদি তাকে প্রচন্ড বকা দেন বা মারধর করেন, দেখবেন ওই ছেলেটা আপনার কোল ছেড়ে দিয়ে ছুটে গিয়ে পাশের ঘরে গিয়ে কাঁদতে 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 ঘুমিয়ে পড়ে। শিশুকে যদি মা বাবা প্রচন্ড মারে, বকা দেয়, আঘাত সহ্য করতে না পেরে পাশের ঘরে গিয়ে কাঁদতে কাঁদতে কান্না যখন শেষ হয়ে যাবে ঘুমিয়ে যায়। রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছে, মা বাবা দুজনে কেউ বিশ্বাসই করলো না। বকাবকি তো করলোই, বাবা মারধর পর্যন্ত করলো। রঘুনন্দনকে বিশ্বাসই করতে পারল না। যখন মা বাবা দুজনে প্রচন্ড বকাবকি করেছে, পাশের ঘরে গিয়ে রঘুনন্দন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। যেদিনকে ঘুমিয়ে পড়ল রঘুনন্দন, সেদিন বাবা কিন্তু আর ঘুমালো না। সারা রাত্রির ধরে বাবা নিজে হাতে নাড়ু তৈরি করে, সেই দিন এক থালা নাড়ু তৈরি করে ঠিক ভোর 3টের সময় উঠে রঘুনন্দনের কাছে গেছে। রঘুনন্দন তখন অঘরে ঘুমাচ্ছে, আর বাবা রঘুনন্দনের মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাকছে, রঘুনন্দন, এই রঘুনন্দন, বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, তোমায় ডেকেছি, উঠে বসো, উঠে বসো। শোনো, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাব, আর আজকের মতন তোমাকে গোপীনাথের সেবাটা দিতে হবে। তবে আজকের পর থেকে তোমাকে আর আমি দায়িত্ব দেব না। শুধু আমি গতকালকে একটা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছিলাম, তাই আমাকে ভোর ভোর বেরিয়ে যেতে হবে। তুমি আজকে গোপীনাথের সেবাটা দেবে, কোনো নাড়ুর দিকে তুমি লোভ দেবে না, দৃষ্টি দেবে না। যাও, আজকে তুমি গোপীনাথের সেবা করো। পাশের ঘর থেকে রঘুর মা শুনতে পেয়ে তাড়াহুড়ো করে ছুটে এসে বলছে, হ্যাঁ গো, তুমি কেমন বাবা? তুমি কেমন বাবা? কালকেই তো তুমি দেখলে যে ছেলে নাড়ুগুলো খেয়ে নিয়েছে, তা বাবা হয়ে ছেলেকে পাপের মুখে ঠেলে দিচ্ছ, তুমি কেমন বাবা? সঙ্গে সঙ্গে স্ত্রীর হাতটা ধরে বাইরে নিয়ে গেছে। মুকুন্দ সরকার স্ত্রীর হাত ধরে বাইরে নিয়ে গিয়ে বলছে, শোনো গো রঘুর মা, শোনো 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 শোনো, এই রঘুই হচ্ছে আমাদের একমাত্র সন্তান। ও যদি ঠিক ঠিক মতো কৃষ্ণ সেবা না পারে, আমাদের বংশের কৃষ্ণ সেবা নষ্ট হয়ে যাবে। ওকে অনেক বকাবকি করেছি, ও আর ভুল করবে না। রঘুর মা, ছেলেকে মানুষ করতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে। আজকে আমি যা যা বলছি, যা যা করছি, তুমি শুধু চুপ করে দেখে যাও, শুনে যাও, কিচ্ছু বলবে না।
সেদিনকে রঘুনন্দনের বাবা রঘুনন্দনের হাতে একটা থালায় কটা নাড়ু তৈরি করে ছেলের হাতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আর রঘুনন্দন ওই নাড়ুর থালাটা বুকে জড়িয়ে ধরে গোপীনাথের মন্দিরে গিয়ে সেদিন কিন্তু প্রথমেই রঘুনন্দন দরজার জানালা দুটোকে সুন্দর করে বন্ধ করে দিয়েছে। দরজা জানালা বন্ধ করে দিয়ে নাড়ুর থালাটা সামনে ধরে নিয়ে বলছে, ঠাকুর তুমি একদম ভালো নয়, কালকে আমি নাড়ুটা খাবো না, তুমি আমাকে জোর করে খাইয়ে দিলে। বাবা মা কেউ বিশ্বাস করে, আজকে আবার তোমার মন্দিরে পাঠিয়েছি ঠাকুর, আজকে তুমি আমায় একটাও নাড়ু খাওয়াতে পারবে না ঠাকুর, আজকে তুমি সব নাড়ুগুলো খেয়ে নাও। এসো ঠাকুর, সব নাড়ুগুলো তুমি খাও, এসো। ও গোপীনাথ ঘনশ্যাম, ও গোপীনাথ ঘনশ্যাম, মায়েরা সেদিনকেও কিন্তু রঘুনন্দন অনেক কাঁদলো, অনেক ভাবে পাথরের গোপীনাথের কাছে কৌশল করলো। সেদিন কিন্তু গোপীনাথ নাড়ু আর খায়নি, এবং সেদিনকেও গোপীনাথের কাছে মাথা ঠুকলো, রক্ত চোখের জলে সারা মন্দির ভেসে গেল। এমনকি চোখের জল আর রক্তে মন্দির ভেসে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে, কিন্তু আর গোপীনাথ এলো না। কেন? আমার গোপীনাথ কি পাষাণ হয়ে গেল? আসলে মায়েরা, আজকে গোপীনাথের কাছে যতই মাথা ঠুকুক, গোপীনাথ আজকে আসবে কি করে? দরজার ঠিক আড়ালে মুকুন্দ সরকার চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই যে বলে গেল না যে একটা আমি গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি। একটা কথা হচ্ছে কি, এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ কাজ হলো সেটাই সত্যটাকে তুলে ধরা। মুকুন্দ সরকার একটা জিনিস ভেবে নিয়েছে, আমার ছেলে যদি বলে যে আমি গোপীনাথকে নাড়ু খাইয়েছি, সেটা যদি মিথ্যে হয়, দুদিন পরে পাড়ার লোকেরা ছুটে এসে বলবে, দেখেছো বাচ্চা ছেলেটাকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, আমার সত্য প্রমাণ করতে হবে। তাই দরজার আড়ালে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, রক্ত আর চোখের জল বাইরে বেরিয়ে আসছে, কিন্তু মুকুন্দ সরকার কিছু বলে না। এদিকে যখন রঘুনন্দন মাথা ঠুকে 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 ও নাড়ু খেলো না গোপীনাথ, এইবার রঘুনন্দন ভাবছে আজকে যদি গোপীনাথ নাড়ু না খায়, মা বাবার কাছে আমি অবিশ্বাসী হয়ে যাব। তাই এইবার দাঁড়িয়ে পড়েছে রঘুনন্দন, গোপীনাথ আজকে যদি তোমার মন্দিরে মাথা ঠুকতে ঠুকতে আমার মরণ না হয়, তুমি দেখবে আমি অন্য উপায়ে মরবো, তুমি দেখবে। এই বলে গোপীনাথের গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিজের গলায় বেঁধে নিয়ে যেই ওপরে একটা ফাঁস দিতে গেছে, আর কি গোপীনাথ পাষাণ হতে পারে?
আর কি সে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে পারে? সঙ্গে সঙ্গে সেই পাথরের গোপীনাথের ভেতর থেকে একটা হাত বার করে রঘুনন্দন নারুদে হরি হরি মন্দিরের ভেতরে বললো নাড়ু দে? কে বললো নাড়ু খা? তবে কি আমার ছেলে রঘুনাথ, আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে আমি দেখতে পাবো না? গোপীনাথ যেই না নাড়ু খা নাড়ু দে বলে উঠেছে, মুকুন্দ সরকার তাড়াহুড়ো করে দেখার জন্য দরজা ধাক্কা দিয়ে খুলে, যেই ধাক্কা দিয়ে দরজা দুটো খুলে দিল, সঙ্গে সঙ্গে অর্ধেকটা নাড়ু খেয়েছে, বাকি অর্ধেকটা খেতে যাবে। এমন সময় দরজা যেই খুলে গেল, বাকি অর্ধেকটা নাড়ু পাথর হয়ে দাঁড়িয়ে গেল। মুকুন্দ সরকার বলে উঠল, আমি কি দেখছি? গোপীনাথের হাতে বাঁশি ধরিয়ে দিয়ে যায়, অর্ধেক নাড়ু এলো কি করে? রঘুনন্দন বলল, বাবা অর্ধেক নাড়ু কোথায়? আমি তো দেখছি গোপীনাথ এখনো নাড়ু খাচ্ছে। তখন রঘুনন্দন গোপীনাথকে প্রশ্ন করলেন, ঠাকুর তুমি নাড়ু খাচ্ছ, আমি তো দিব্যি দেখতে পাচ্ছি, কিন্তু আমার বাবা বলছে দেখতে পাচ্ছে না, কেন হচ্ছে এই দৃশ্য? তখন গোপীনাথ বললেন, রঘুনন্দন তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে, তোমার পিতার এখনো সেই প্রেম নয়নের বিকাশ ঘটেনি, তাই তুমি দেখতে পেলো, তোমার পিতা দেখতে পাচ্ছেন না। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি দেখবেন যে আমি নাড়ু খাচ্ছি। সঙ্গে সঙ্গে রঘুনন্দন মুকুন্দ সরকারের অঙ্গ স্পর্শ করল, দেখলো তার গোপীনাথ এক এক করে নাড়ু আস্বাদন করছে। অজ্ঞান হয়ে আছাড় খেয়ে বলল মুকুন্দ সরকার। জ্ঞান ফিরে গোপীনাথকে নয়, রঘুনন্দনকে বুকে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী জ্ঞানী নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। খোকা তুই আমার ছেলে, আমি তোর বাবা, কিন্তু তুই আমার ছেলে হয়েও আমার অজ্ঞান অন্ধকার সরিয়ে জ্ঞানের বাতি খুলে আজকে তুই আমায় ভগবান দেখিয়ে দিলি। তাই আজ থেকে তুই আমার গুরুর আসনে বসলি রে রঘুনন্দন। কিন্তু আমি কি দেখছি, আমার গোপীনাথের হাতে কি অর্ধেক নাড়ুটা লেগেই থাকবে? এবার গোপীনাথ বলে উঠলেন, মুকুন্দ তোমার ছেলের ভক্তির বাঁধনে আমি চিরকালের জন্য বাঁধা পড়ে গেলাম। যে হাতে আমি বাঁশি ধরে থাকতাম, এই গ্রামে আর আমি বাঁশি ধরবো না। এই অর্ধেক নাড়ু নিয়ে এই গ্রামের মাটিতে আমি হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবো। দূর দূর থেকে ভক্তরা আমার কাছে আসবে, আমার এই দৃশ্য দর্শন করবে, আর লোকে সবাই বিশ্বাস করবে ডাকার মতো যদি কেউ ভক্তি ভরে আমাকে ডাকে, আমি তার কাছে গিয়ে হাত বাড়িয়ে নাড়ু খাবোই খাবো। তাই আজকে এখনো যদি আপনারা সেই শ্রীখণ্ড গ্রামে যান, দেখবেন রঘুনন্দন যে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল, সেই গোপীনাথ এখনো নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথায়? বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে। আপনারা হাওড়া স্টেশনে চলে যাবেন, হাওড়া স্টেশন থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে কাটোয়া স্টেশনে নামবেন, আর কাটোয়া স্টেশনে নেমে বাসে করে 25 মিনিটের মতন সময় লাগবে, আধা ঘন্টার মধ্যে শ্রীখণ্ড গ্রাম স্টপেজ। আর ওই শ্রীখণ্ড গ্রামে নেমে জিজ্ঞেস করবেন নরহরি পাঠ,